Thank you, sir. Sumita, introduce yourself. Thank you, sir, for giving me this opportunity. তুমি ইয়ে করে নিতে পারো, মাস্টার করে নিতে পারো। Thank you, sir, for giving me this opportunity to introduce myself. I am Mohamita Haldar from Kasmol in North Bengal, Kolkata, Gujarat subdivision. I did my schooling from Bhubaneswar High School in 2011. Then I did my graduation in BA Sanskrit Honours from Bordana Hindu College 2014. Now I am preparing for various government jobs. You are preparing for Various government jobs. various government job. Particular which job? Particular West Bengal PSC. Only West Bengal PSC. Will you appear in WBC's exam 2021? Yes. What is the full form of what is the full name of WBCS exam? West Bengal. তো WBC's পরীক্ষাটা WBC's এর ফুল ফর্ম বলতে পারছো না? Sorry, sir, I জানি না। যে WBCS পরীক্ষাটায় কত রকমের সার্ভিস মানে একসাথে ওটার মধ্যে এসে যেটা আছে কতগুলো সার্ভিস? না, স্যার। কতগুলো গ্রুপে পরীক্ষা হয়? গ্রুপ A, B, C আর D চারটে। আচ্ছা, এই গ্রুপ ABCDর মধ্যে মানে এটা তো WBCS এর গ্রুপ, এটা তুমি স্টেট গভর্নমেন্টের যে গ্রুপ অফিসারদের যে group, তার মধ্যে এটা কি কোনটা কোন ভাগে করতে পারবো? না, স্যার। WBC's এর গ্রুপ বি কোন সার্ভিসে? স্যার, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, স্যার। আর গ্রুপ এ বি আর সিডির মধ্যে তফাৎ কি আছে পরীক্ষা? A, B তে অপশনাল দিতে হয় 400 নম্বরের, আর CD তে অপশনাল দিতে হয়। তো আচ্ছা, তুমি এটা যেটা ইন্টারভিউর জন্য এসছো আজকে, এই পোস্টটা নাম হচ্ছে ICDS সুপারভাইজার। ICDS প্রজেক্ট সম্বন্ধে তোমার মানে একটু ব্রিফ করা, মানে এটা ধরো ব্রিফ বলতে আমি এটা আমাদের এখানে কবে ফার্স্ট রান করেছিল, এখন কি অবস্থায় আছে, বা এটার মাধ্যমে কি কি মানে হচ্ছে আর কি, এগুলো একটু সামান্য। হ্যাঁ স্যার, ICDS প্রকল্পটা শুরু হয় 1975 সালের 2 অক্টোবর পুরো ভারতবর্ষে। আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে দুটো জেলাতে প্রথম প্রকল্প শুরু হয়। বর্তমানে সরি স্যার, আমি বলতে পারছি না এই মুহূর্তে। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা কটা? পশ্চিমবঙ্গের জেলা 23টা জেলাতেই এই প্রকল্প চলছে। আর এই প্রকল্পের মাধ্যমে শিশু এবং গর্ভবতী মা এবং কিশোরী মেয়েদের পরিষেবা দেওয়া হয়। প্রধানত 0 থেকে 6 বছরের শিশুরাই এই পরিষেবা। প্লিজ পেস ইয়োরসেলফ, কোনো তাড়াহুড়ো নেই কিন্তু যে তোমাকে 1 মিনিটের পুরো করতে হবে। পেস ইয়োরসেলফ, এটা মাথায় আসছে বল। আর এখানে 6 বছরের 0 থেকে 6 বছরের শিশুদের নিউট্রিশন আর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। আর গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সচেতন করা হয়। প্রাথমিক শিক্ষা ইংরেজিতে কী টার্ম ইউজ করা হয়? প্রি স্কুলিং। হ্যাঁ, প্রি স্কুলিং। স্কুলিং। পিএসসি বলতে তুমি কী বলবে? পিএসসি। 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 প্রি স্কুল এডুকেশন। হ্যাঁ, ইসিসি এর ফুল ফর্ম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তুমি যেটা মেনশন করলে হ্যাঁ, বলার সময় আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এই কথাটা তুমি মেনশন করেছো। যে ICDS এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। সার্ভিসেস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। সার্ভিসেস, ICDS, ঠিক বলছো? এস ফর সার্ভিসেস। এস ফর সার্ভিসেস। আচ্ছা, রিসেন্ট আমরা একটা টার্ম খুব শুনতে পাচ্ছি, SUP। SUP মানেটা কি? SUP ফুল ফর্ম? সরি স্যার,
আমরা খুব এখন পরিবেশ নিয়ে বিভিন্ন হ্যাঁ স্যার বলতে পারবো, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। ভেরি গুড, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলতে কী বোঝায়? যে প্লাস্টিকগুলো আমরা একবার ইউজ করে ফেলে দিই, যেগুলো বর্জ্য পদার্থ হিসাবে পরিবেশে ক্ষতি, কিন্তু সেগুলো কোন প্লাস্টিক? সেগুলো 100 মাইক্রন। আমরা এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্লাস্টিকের উপর ব্যান হ্যাঁ। করছে না, হ্যাঁ, এই ব্যানটা কত মাইক্রনের উপর করছে? এতদিন কত মাইক্রনে ব্যান করা ছিল? এত মাইক্রনের নিচে হলে ইউজ করা? 75 মাইক্রন। শিওর 75 মাইক্রন। আচ্ছা, আপনি মাল্টি লেয়ার প্লাস্টিক সম্বন্ধে শুনেছেন? মাল্টি লেয়ার প্লাস্টিক না স্যার। আমাদের দেশে পার ক্যাপিটা প্লাস্টিক ইউজ কতটা? টোটাল বলতে পারবে? টোটাল কতটা, মানে কতটা ওয়েস্ট হচ্ছে বছর? আমি জেনে নেব। মেন থ্রেডটা কিসের আমাদের, মানে কোন প্লাস্টিক থেকে আমাদের মেন থ্রেডটা আসে? আচ্ছা ঠিক আছে, পরিবেশ দিবস কোন দিনটা পাবো? পাঁচই জুন। 5ই জুন। আচ্ছা মমিতা, আপনি একটা জিনিস বলুন, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হিট ওয়েভ চলছে, শুনেছেন এটা সম্বন্ধে? হ্যাঁ স্যার, আমি কালকে হিট ওয়েভ চলছে শুনেছেন তো? হ্যাঁ স্যার। কোন কোন দেশে চলছে শুনেছেন? হ্যাঁ, কোথায় চলছে? আমি ইউকেতে চলছে কালকে। ইউকে? হ্যাঁ, ইউকে বলতে কাকে বোঝায়? ইউকে বলতে ইউনাইটেড কিংডম। আচ্ছা, ইউনাইটেড কিংডম কি নিয়ে? স্যার, ইউনাইটেড কিংডম বলতে কি বোঝায়? ইউনাইটেড কিংডম একটা দেশকে বোঝায়। কোন দেশ? না, আপনি বলছেন তো ইউনাইটেড কিংডমে চলছে, হ্যাঁ। ইউনাইটেড কিংডমটা কোন দেশ? দেশের নামই তো ইউনাইটেড কিংডম। তাই কি? ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডকে ইউনাইটেড কিংডম কেন বলছে? স্যার আমি জানি না, জেনে নেব। ইউনাইটেড কিংডমে অ্যাকচুয়ালি 4টে দেশ আছে, আচ্ছা আচ্ছা। মানে 4টে জায়গাকে নিয়ে, দেশ না, 4টে জায়গাকে নিয়ে ইউনাইটেড কিংডম বলে। জানেন সেই 4টে জায়গার নাম? না স্যার। আচ্ছা ফাইন। তো ইউরোপের যে এই যে হিট ওয়েভ চলছে, হ্যাঁ, এই হিট ওয়েভটার মূল কারণ কি হলো কেন? যে আপনার কথাতে ইউনাইটেড কিংডমই হ্যাঁ। সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ। চলছে, এটা হাইয়েস্ট। হ্যাঁ। তো এটা কি মনে হচ্ছে কারণ? স্যার, আমি গ্লোবাল ওয়ার্মিং এর কারণ? গ্লোবাল ওয়ার্মিংয়ের অনেকগুলোই কারণের মধ্যে একটা কারণ অবাধে বৃক্ষছেদন, এটা একটা কারণ। আর তারপরে পরিবেশ দূষণ, বিশেষ করে যে ক্লোরোফ্লোরোকার্বন এই জাতীয় যেগুলো গ্রিন হাউস গ্যাস, সেগুলো এসে সেগুলোর জন্য যে অতিবেগুনি রশ্মিটা আসছে সূর্য থেকে, সেটা আর পরবর্তীতে ফিরে যেতে পারছে না, যার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। কেন হচ্ছে সেটা? ফিরে যেতে পারছে না কেন? ফিরে যেতে পারছে না তার কারণ এই যে ক্লোরোফ্লোরোকার্বন বা কার্বন মনোক্সাইড, যে গ্রিন হাউস গ্যাসগুলো, এগুলো বাধা সৃষ্টি করছে। গ্রিন হাউস গ্যাস নামটা কেন বলুন? গ্রিন হাউস গ্যাসগুলো তো সবুজ না। না, গ্রিন হাউস গ্যাস নামটা কেন? আচ্ছা মমিতা, আইসিডি সুপারভাইজারের জন্মটা কি? তিনি আইসিডিএস সুপারভাইজার প্রধানত একজন সিডিপিও স্যার বা ম্যাম যিনি থাকেন, আর একজন যে অঙ্গনওয়াড়ি কর্মী থাকেন, দুজনের মধ্যে সাধারণ মেলবন্ধনকারী হিসাবে কাজ করেন। তিনি তার 11টা খাতা রেজিস্টার মেনটেন করতে হয়। তিনি তার আন্ডারে যে স্কুলগুলো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থাকে, সেগুলোতে ভিজিট করেন, সেগুলো দেখাশোনা করেন, আর রিপোর্টটা সিডিপিও স্যার বা ম্যামকে দেন। আচ্ছা, আপনার হবিতে কুকিং লেখা আছে, হ্যাঁ স্যার। এটা সুষম খাদ্যের মধ্যে কি কি থাকা আছে? স্যার অ্যাকচুয়ালি কুকিং বলতে কুকিং নয়, আমি আমার মায়ের সঙ্গে সময় কাটাতেও ভালোবাসি। Cooking, মানে যে খাদ্যগুলো রান্না করা সেগুলো সুষম খাদ্য, হ্যাঁ, তার মধ্যে কি কি গুণ থাকা আছে?
তার মধ্যে প্রোটিন, সমপরিমাণ প্রোটিন থাকতে হবে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো প্রথমত আমি ওকে সবার সামনেই আলাদা করে হেল্প করার চেষ্টা করবো এবং সবাইকে বলবো, মানে আর বাচ্চারা বা বাচ্চাদের যারা মায়েরা থাকবেন এখানে, তাদেরকে আমি বলবো যে এর একটু অপুষ্টিতে ভুগছে, এই বাচ্চাটি অপুষ্টিতে ভুগছে বা এর সমস্যা আছে, এর একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন আছে, তো সেই জন্য আমি করছি। আচ্ছা, আপনি একটু আগে একটা কথা বললেন না, মেলবন্ধন করা দরকার। হ্যাঁ 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 মেলবন্ধন ব্যাপারটা তুমি তো মেলবন্ধন দরকার নেই, সিডিপিও সাহেব আছেন, অঙ্গনওয়াড়ি যারা আছেন, হ্যাঁ স্যার, বিএডি করতে সিডিপিও স্যার বা ম্যাম যিনি থাকবেন আর যিনি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যিনি যারা থাকবেন, তাদের মধ্যে যোগাযোগটা আমার মানে যে আইসিডি সুপারভাইজার হবে তার দ্বারাই হবে। মানে যোগাযোগের মানে কি? যোগাযোগের মাধ্যম মানে যোগাযোগ মানে কি? মানে এদের কাছ থেকে কতগুলো চিঠি আসলো বা কিছু আসলো, আপনি সিডিপিও সাহেবকে দেবেন এরকম ব্যাপার? না না, আমি ইনফরমেশনগুলো যে আপনার আমার কাজটা তো ফিল্ডে গিয়ে কাজ হবে, তো আমার সেন্টারে ভিজিট করতে হবে, তো সেই ইনফরমেশনগুলো আমি গিয়ে সিডিপিও স্যারকে বা ম্যামকে দেবো। ইনফরমেশনটা যদি শুধু আপনার দেওয়া দরকার হয়, তাহলে আপনার পোস্টের নাম সুপারভাইজার দেন, কি মনে হয়? আমি সুপারভাইজ করবো, আমি ইনফরমেশনটা দেবো সিডিপিও স্যার। আপনি কাদের সুপারভাইজার? আমি সুপারভাইজ করবো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারা থাকবেন তাদেরকে। তার মানে কাজটা সেটাও একটা আপনার সঠিকভাবে, কাজ। হ্যাঁ, কাজটা সঠিকভাবে পরিচালনা করতে এখন তো চারদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিডস জি টাইপের স্কুল গড়ে উঠছে। হ্যাঁ স্যার। প্রি প্রাইমারি যে এখানটা এখন ওখানেই সবাই পাঠাচ্ছেন, মফস্বল এবং শহরে খুব গ্রামের বিষয় করতে হবে। সেক্ষেত্রে আপনার কি করণীয়? আমার করণীয় বলতে আমি করতে পারি, আমি বোঝাতে পারি সবাইকে যে এখানে এই স্কুল প্রাথমিক শিক্ষার জন্য বাচ্চাদের জন্য সঠিক জায়গা, আপনারা এখানে আপনাদের বাচ্চাদেরকে পাঠান। আচ্ছা, আপনি যদি এই পোস্টার জন্য সিলেক্টেড হন, আপনি যদি তারপরে কেউ জিজ্ঞাসা করে আপনি পেশাটায় বাই চয়েস এসছেন না বাই চান্স এসছেন, আপনি কি করবেন? স্যার, পিএসসিটা আমার চয়েস ছিল, আর অবশ্যই এটা বাই চান্স আমি করতেই পারি, কারণ ভবিষ্যতে আপনার বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের আপনি কি কিডস দিতে পারেন না আইসিডিএস প্রাথমিক শিক্ষার জন্য? আইসিডিএসই এটা তো অতটা কনফিডেন্ট লাগে আইসিডিএসে পড়াবেন, মানে ইন্টারভিউ বোর্ডে বলার জন্য বলছেন যে আইসিডিএসে আপনি কি আমি really এটা mean সেন্সে করেন? বলতে চেয়েছি যে আমার বাড়ির পাশে যদি আইসিডিএস স্কুল থাকে তো আমি অবশ্যই সেখানে পাঠাবো। আপনার বাড়ির পাশে আইসিডিএস স্কুল আছে? হ্যাঁ স্যার, আছে। তাহলে আপনি ডেফিনেটলি পাঠাবেন। হ্যাঁ, আমি পাঠাবো। মানে এটাকে আপনি মিন করছেন নাকি এটা ইন্টারভিউ বোর্ডে বলার জন্য? না 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 স্যার, এই আমি মানে বলছি যে আইসিডিএস সেন্টারে গেছেন কখনো? না স্যার, আমার যাওয়ার সুযোগ হয়নি, তবে আমি যাবো আপনি বলে। তো ইনফ্রাস্ট্রাকচার জানেন না বা কীরকম পড়ানো হয় জানেন না। গেছি বলতে স্যার মানে যাতায়াতের পথে দেখেছি, কিন্তু সেইভাবে মানে পর্যবেক্ষণ করার উদ্দেশ্য নিয়ে আমি এখনো যাই। বাড়ির কোনো বাচ্চা কখনো আইসিডিএস সেন্টারে হ্যাঁ, করেছে? হ্যাঁ। কে করেছে? আমার ভাইয়ের মেয়ে এখন যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ স্যার। আইসিডিএসে খাওয়া দাওয়া হ্যাঁ। খায় দাওয়া? হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন তো অবজারভেশন আর ওয়াচের মধ্যে পার্থক্য কি? ওয়াচ মানে কোনো কিছু নর্মালি দেখা, আর অবজারভেশন মানে সঠিকভাবে পর্যবেক্ষণ করা। আচ্ছা, আইসিডিএস সেন্টারগুলোতে ওয়েট নেওয়া হয়, বাচ্চাদের ওয়েট নেওয়া হয়। তো ওয়েটের যে বিভিন্ন প্যারামিটার্স আছে তার মধ্যে একটা হচ্ছে স্টান্টিং। স্টান্টিং আমরা কীভাবে ডিটারমাইন করি? স্টান্টিং মানে কি? স্টান্টিং কীভাবে ডিটারমাইন করি? সরি স্যার, আমি জানি। জেনে নেবো স্যার। এমএমআর এর ফুল ফর্ম কি? সরি স্যার। আচ্ছা, আপনি সংস্কৃত নিয়ে বিএ করেছেন, তাই তো? হ্যাঁ স্যার। আপনার কেন মনে হলো যে আপনার কোর সাবজেক্ট ছেড়ে আপনি এই ধরনের গভর্নমেন্ট সার্ভিসে আসবেন? আপনি তো আপনার এতদিনের যে পড়াশুনো সেটাকে তো আপনি কাজে লাগাতে পারছেন না। সংস্কৃত কী কাজে লাগবে? স্যার, আপনি যে পরীক্ষাটা দিয়েছেন বা আপনি যে যা পার্সিউ করছেন, আপনার যে লাস্ট 3-4 বছর বা 5 বছরের পড়াশুনো, হ্যাঁ সেটার জন্য যে আপনার পরিশ্রম বা সেটার জন্য আপনার যে রেভিনিউ গেছে, সেটা কি আপনি জাস্টিফাই করছেন আপনি অন্য একটা স্কিমে চাকরি করার ক্ষেত্রে? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েশন করার পরেই এসে স্কুল সার্ভিসের দিকে যাইনি। আমি শুরুতেই পিএসসি বা কম্বাইন্ড যে পরীক্ষার জন্য চাকরির জন্য পড়াশোনা শুরু করেছি। তো আপনি সংস্কৃত নিয়ে তাহলে কেন পড়লেন? আপনি তো প্রথম থেকেই এমন কিছু নিয়ে পড়তে পারতেন যেটা আপনার অ্যাকচুয়ালি গভর্নমেন্ট স্যার, সার্ভিস। আমার বাড়ি থেকে
আমি প্রথম, আমার বংশের থেকে আমি প্রথম যিনি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গেছি। তো আমাকে এইভাবে গাইড করার কেউ ছিল না যে তুমি এই সাবজেক্টটা নাও, এটা তোমার জন্য পরবর্তীতে ভালো হবে, বা আমি পেয়েছি নিয়েছি মানে এরকম একটা ব্যাপার। সংস্কৃত কেন নিয়েছেন? স্যার অনার্স পেয়েছিলাম। অনার্স পেয়েছিলেন, হ্যাঁ। তার মানে আপনার নাম্বার কম ছিল। হ্যাঁ বলতেই পারেন, অবশ্যই নাম্বার পেয়েছিলাম। আচ্ছা, আপনি এই পদে জয়েন করলে আপনার প্যারেন্ট ডিপার্টমেন্ট কী হবে? হ্যাঁ স্যার। আপনি কোন ডিপার্টমেন্টের আপনাদের জয়েন করবেন? ডিপার্টমেন্টের নাম আইসিটি সুপারভাইজার পদে আপনি হ্যাঁ হ্যাঁ। নিযুক্ত হন, তো আপনার প্যারেন্ট ডিপার্টমেন্ট কী হচ্ছে? ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ঠিক করে বলুন। আচ্ছা মমিতা, কামিলিটার নাম শুনেছেন? কামিলিটা আমি যেটা শুনেছি শুনেছি কিসের জন্য, কী জন্য বিখ্যাত? পর্বত আরোহী। পর্বতারোহণ। কি মানে কি কি করেছেন, যার জন্য করেছেন, অ্যাচিভ করেছেন? ও, ঠিক আছে। আচ্ছা, বিদ্যা দদাতি বিনয় মানে কি? আচ্ছা, বিদ্যা দদাতি বিনয় মানে কি? বিদ্যা সবাইকে দান করা যায়। তাই কি? যে শব্দগুলো আছে শব্দগুলো ভালো। বিদ্যা দদাতি বিনয়, আচ্ছা, বিদ্যা বিনয় দান করে, বিনয় দেখা। বিনয়ই করে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।